আসসালামু আলাইকুম। জাহাপুর ফসলের মাঠ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি এখন বসে আছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর কৃষকের মাঠে। গত এক মাস আগে আমি এই ভুঁইটি থেকেই ভিডিও দিয়েছিলাম। তখন এই পেঁয়াজগুলোর গাছগুলো অনেক ছোট ছিল, এখন দেখেন অনেকটা বড় হয়ে গেছে। এই পেঁয়াজগুলো হচ্ছে আপনার এই কিছুদিন পরে এটা উঠানো হবে। এই যে দেখতে পাচ্ছেন গোড়ায় পেঁয়াজ হয়েছে, এটা আপনার এটাকে মুড়ি কাটা পেঁয়াজ বলে। আমি গত এক মাস আগে এই মাঠের ভিডিওটা করেছিলাম, তখন হচ্ছে সবাই পেঁয়াজ লাগানো ব্যস্ত ছিল, কিন্তু এখন পেঁয়াজ লাগানো শেষ হয়েছে। এখন কৃষকরা আপনার প্রত্যেকটা ক্ষেত হচ্ছে কোবাই দিচ্ছে, কারণ হচ্ছে পেঁয়াজের গোড়ায় এই যে গোড়াগুলো শক্ত হয়ে গেছে, এই শক্তগুলা সারাইয়ে দেওয়ার জন্য। আর এখানে আর কতদিন পরে পেঁয়াজ হবে এটা আমি সঠিক জানি না, তবে মোটামুটি মনে হয় টোটাল 3 মাসের মতো লাগে এটা পেঁয়াজটা শুরু থেকে শেষ পর্যন্ত উৎপাদন হতে। আমার ভিডিওটা পিছনে দেখতে পাচ্ছেন একেবারে যত দূর চোখ যায় পুরাটাই হচ্ছে পেঁয়াজের আবাদ। অনেকেই জানেন যে ফরিদপুর জেলা পেঁয়াজের জন্যই অনেক বিখ্যাত। আমাদের ইউনিয়নে প্রচুর পরিমাণে পেঁয়াজ আবাদ হয়, যে কারণে কৃষকেরা এই শীত মৌসুম আসলে আপনার ফসলের মাঠ জুড়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, একেবারে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পেঁয়াজের আবাদ। দেখেন মাশাআল্লাহ অসাধারণ হয়েছে পেঁয়াজগুলা। এইগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা অনেক বড়, এইগুলা কিছুদিন পরে এগুলা উঠানো হবে। আর বাকি পেঁয়াজগুলা প্রসেসিং চলছে, এটা আপনার সময় হলেই আপনারা দেখতে পাবেন। এটা একটা আমের বাগান, আমের বাগানের পাশেই দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে ছোট ছোট পেঁয়াজগুলা, এই যে এটা সাম্প্রতিক এগুলা হয়তো 20-25 দিন হয়েছে এগুলা রোপণ করেছে। তবে সবগুলা ক্ষেত একসাথে রোপণ করা হয় না, যে কারণে আপনার কোনোটা পেঁয়াজ ভালো হয়েছে, যেমন ওই যে সবুজ মাঠটা দেখা যায়, এটা আপনার আগে লাগিয়েছে আর এটা হচ্ছে পরে লাগিয়েছে, যে কারণে আপনার ওইটা একটু বড় হয়েছে। এই যে দেখেন এই ক্ষেতটার পেঁয়াজটা আগে লাগিয়েছে, যে কারণে এটা একটু বড় হয়ে গেছে। আমি সামনের দিকে এগোচ্ছি, এখানে আর একটা এই ক্ষেতটা এই যে দেখেন কালি হয়েছে, বড় বড় পেঁয়াজ। এটা কিন্তু আপনার ওই যে কি বলে রাখি পেঁয়াজ না। সামনে আমার এক ছোট ভাই পেঁয়াজ খেতে দেখেন কাজ করছে। নানু খেতে দেখি তোর নাকি রে? এটা কতটুক জায়গা? হ্যাঁ এইটাই নাকি ওইটার ওই পাশেও? এইটুক এইটুক ও, তোরা কি পড়া লাগাইছিস নাকি? এই এলাকায় যারা কৃষিকাজ করে তারা খুব সকাল থেকে হয়তো বড় জোর 2টা-3টা পর্যন্ত কাজ করে। যেহেতু আমি একটু বিকাল টাইমে এসেছি, এই কারণে আসলে কৃষক খুব একটা মাঠে নেই, তারা সকাল টাইমেই কাজ করে চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন একেবারে যত দূর চোখ যায় শুধু পেঁয়াজের ক্ষেত আর পেঁয়াজের ক্ষেত। এই জিনিসটাই আসলে ভালো লাগে যে আমাদের ফরিদপুর জেলায় পেঁয়াজ এত পরিমাণ চাষ হয়, যেটা আসলে আমাদের এই এলাকাগুলোতে পেঁয়াজের রোপণটা ভালো হয় বিদায় সকল কৃষক এই সময় আপনার পেঁয়াজ রোপণের জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর এই যে পাশে দেখতেছেন একটা পুকুর আছে, পুকুরের চতুর্থ সাইডে আম গাছে ঘেরা, আর একটু দূরে দেখা যাচ্ছে এটাও একটা পুকুর। এটা পুকুরটা ছোট, চতুর্থ সাইডে হচ্ছে লাউ গাছ। এই পেঁয়াজগুলা যখন 3 মাস 3.5 মাস পর কৃষক ঘরে তুলবে, তাদের কষ্টের দিনটা তখনই শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে এই পেঁয়াজগুলা যখন বড় হবে তখন বাজারজাত করলে বাজারে ভালো মানের একটা ন্যায্য মূল্য পাবে। আর কৃষকরা সারা বছর ধরে রোদ বৃষ্টি কাঁধে নিয়ে মাঠে কাজ করে, আর আমরা ওই ফসলটাই অতি সহজে অল্প কিছু টাকার বিনিময়ে বাজার থেকে ক্রয় করি। এটা আমরা আসলে সকলেই মানি, কিন্তু কৃষকের ন্যায্য মূল্য আমরা আসলেই কখনো দেই না, বা আমাদের দেশের কৃষকেরা কখনোই হয়তো সঠিকভাবে ন্যায্য মূল্য পায় না। কারণ হচ্ছে তারা কখনোই আপনার রাখি করে রাখতে পারে না, যে কারণে তারা ন্যায্য মূল্যটা পায় না। তারা যখন এখানে ফসলগুলো ফলায় ঠিক
তখন তারা অনেকেই ধার দিন করে আপনার ফসল ফলায়, কিন্তু যার কারণে ফসল ওঠার সাথে সাথেই তাদেরকে বাজারে বিক্রি করতে হয়। আর ওই টাইমটাই আপনার কম দামে ফসলটা বিক্রি করার কারণে কৃষকেরা ন্যায্য মূল্য সহজে পায় না। এই যে এখানে দেখতে পাচ্ছেন, দেখেন লাউ গাছ, নিচে দেখেন পর্যাপ্ত পরিমাণ ছোট ছোট লাউ ধরে আছে। দেখেন কত সুন্দর লাউ গাছ। এখানে চারপাশ দিয়ে ভিটি বাঁধা আছে, মাঝখানে ছোট্ট একটা পুকুর, পুকুরের মধ্যে পানিও আছে। এই যে দেখেন অনেক সুন্দর লাউ। আর এখন এই মুহূর্তে শীতকাল, শীতের মাঝামাঝি অংশে চলে এসেছে, যে কারণে আপনার লাউয়ের দামটাও একটু বেশি। তো এই মুহূর্তে যারা লাউ বাজারজাত করছে তারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছে। এই যে এখানে দেখেন আর একটা লাউ, এরকম অসংখ্য ছোট ছোট লাউ এখানে এই যে দেখতে পাচ্ছেন তলা দিয়ে ঝুলে আছে। আসলে এই জিনিসটাও ভালো, যেহেতু একটা পুকুর, পুকুরের চারপাশ দিয়ে বাঁধ দেওয়া আছে, এই বাঁধের চতুর্পাশ দিয়ে যদি লাউ গাছ লাগানো হয় এটা একটা বাড়তি একটা ফসল। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর লাউ ঝুলে আছে, দেখতে অসাধারণ। আমি শহরে থাকি, তাই সবসময় আমাদের কৃষকের মাঠে আসা হয় না। এই ফসলের মাঠ, কৃষকের মাঠ যেটাই আমরা বলি, আসলে আমাদের দেশে কৃষকরা যখন মাঠে কাজ করে, হাড়ভাঙা পরিশ্রম করে, রোদ বৃষ্টি ঝড় বাতাস মাথায় নিয়ে যে সমস্ত কৃষক, আমাদের বাচ্চা চারা ভাইয়েরা এই সুন্দর করে ফসলগুলো ফলায় মাঠে, আমরা এই ফসলগুলো যখন বাজার থেকে কিনে খাই তখন আমাদের কাছে মনে হয় যে ফসলগুলো খুব সহজেই ঘরে ওঠে, কিন্তু আসলে না, অনেক কষ্ট করে কৃষকরা ফসলগুলো ঘরে তোলে। মাঠের পাশেই দেখতে পাচ্ছেন লিচু বাগান, এটা হচ্ছে মসুরি ক্ষেত। মসুরি ক্ষেতের মাঝে আপনার বড়ই গাছ লাগানো আছে, এই পাশে দুইটা বড়ই বাগান আছে, আর এই পাশে অল্প কিছু সরিষা ক্ষেত আছে, আর পুরাটা হচ্ছে লিচু বাগান। এই পাশে একটা পুকুর আছে, আর পুরা বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঠ ভরা শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আপনার পেঁয়াজের ক্ষেত আছে নাকি? কতটুকু লাগাইছেন? দুই পাখি। পেঁয়াজ কেমন হয়েছে এবছর? মানে চারাগুলা কেমন হয়েছে? এখনো তো পেঁয়াজ মোটামুটি ভালোই না? ক্ষেত কোন পাশে? এই মাঠে আছে, ওই মাঠে আছে, এই মাঠে আছে। তাহলে দুই পাখি লাগাইছেন না? আশা করা যায় ফলন ভালো হবে। অবশ্যই, আলহামদুলিল্লাহ। কি নাম ভাইয়ের? আবু বক্কর। আবু বক্কর। আমার কি চেনেন আপনি? দেখছি, চিনি না। আচ্ছা আচ্ছা। এই যে একটা জিনিস দেখাই, এগুলা হচ্ছে পেঁয়াজের কালি। এগুলা তো আমরা কিন্তু শহরে এগুলা কিনে খাই, এই কালিগুলা ভেঙে হচ্ছে ক্ষেতের পাশেই ফেলে রাখা হয়, কারণ এগুলা আমাদের গ্রামের মানুষ খায় না, কিন্তু শহরের মানুষ এগুলা খাওয়ার কারণে তারা বাজার থেকে কিনে খায়। এই যে দূরে দেখা যায় ছোট্ট একটা সরিষা ক্ষেত। এই যে এইখানে যদি একটু ঝুম করে আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে বড়ই ধরেছে। এই যে দেখেন বড়ইগুলা, এটা কিন্তু আমাদের এই মাঠেই হয়েছে, এটা দূরে না। এই যে একটা সরিষা গাছ, দেখেন কি পরিমাণ বড়ই। বড়ইয়ের দামটা কিন্তু এখন মোটামুটি বাজারে ভালোই, 80 টাকা, 100 টাকা, 120 টাকা কেজি। দেখেন কত বড় বড়ই। এটাই হচ্ছে বড়ইয়ের বড় ক্ষেত। এটা আসলে আমি ভিতরে গিয়ে দেখাতে পারলাম না, বা আমার ড্রোন নেই দেখে আমি আপনাদেরকে ভালো মতো দেখাতে পারছি না, কারণ হচ্ছে বড়ই গাছে প্রচুর পরিমাণ কাটা থাকে। এই যে দেখেন কি পরিমাণ বড়ই ধরেছে। এখানে বড়ইয়ের বাগান থেকে আপনার বড়ই ছিঁড়েছে,
তারা এখানে আপনার মানে এক জায়গায় রেখেছে, তারপরে হচ্ছে ওইটা মাপতেছে। তো এখান থেকে আমি 2টা বড়ই নিয়ে এসেছি। বড়ই 2টা, আমি একটা বড়ই এখানে খেয়ে এসেছি। আসলে বড়ইগুলো অনেক মিষ্টি। আসলে আমাদের এলাকায় আগে যে বড়ই চাষ হতো এটা আমি জানতামই না। আজকে প্রথম দেখলাম যে আমাদের ফসলের মাঠের পাশেই আপনার ক্ষেতের মধ্যেই বড়ই চাষ করেছে। বড়ইটা কিন্তু মিষ্টি আছে। এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা ক্ষেত, কিন্তু ফুল পড়ে গেছে, ফলন এসেছে। বড়ইটা কিন্তু আসলেই অনেক মিষ্টি। এটা হচ্ছে বলসুন্দরী বড়ই। আর এখানে সম্ভবত 2টা জাতের বড়ই আছে। একটা হচ্ছে লাল, একেবারে লাল টকটকা আপেলের মতো, আর এটা একটু সবুজ কালারের। তারপরেও আপনার বড়ইটা খেতে কিন্তু অনেক টেস্টি। তো আমাদের এলাকায় আসলে আগের চাইতে এখন অনেক ডেভেলপ হয়েছে, যে অনেক কিছুই এখন আমাদের এলাকায় উৎপাদন হয়। বিশেষ করে লিচু যে প্রচুর পরিমাণ উৎপাদন হয়। আমি কিন্তু এখন এই দেখেন আমাদের এলাকায় যে লিচু বাগান, এই লিচু বাগানের মধ্যে আমি চলে এসেছি। আর কিছুদিন পরে যখন আমাদের এলাকায় লিচুর ফলন আসবে বা লিচু ভাঙা শুরু হবে, বা এখান থেকে বাংলাদেশের অনেক জায়গাটা লিচুর বাজারজাত করা হবে, তখন আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে এখানে। কারণ হচ্ছে এখান থেকে লিচু কিনে তারা বিভিন্ন জায়গাটা বাজারজাত করে। আর এই জিনিসগুলো আমার কাছে তখন ভালো লাগে যে আমাদের এলাকায় এখন অনেকটা বিজনেস এরিয়া হয়ে গেছে। বিশেষ করে লিচু যখন পাকে তখন বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন তো আসেই, অনেক জায়গা থেকে ব্যাপারী আসে, তারা এগুলা কেনে, বা এইখানে যারা বেকার থাকে তাদের জন্য কিছু কর্মসংস্থান হয় আমাদের এই এলাকায়। আর এই যে একটা বড়ই, আমার নিজ গ্রামে যে বড়ই চাষ হয় এটা আমি কখনোই জানতাম না। আজকে আসলাম, দেখলাম আমার এক কাকা বড়ই হেরা সিট আছে, তো ওইখানে মাপতেছে। ওইখানে যে বসার পর আমাকে বললো যে বড়ই খাইতে, তো আমি ওখানে বসে একটা খেলাম আর 2টা হাতে করে নিয়ে আসলাম। মানে এত মিষ্টি যেটা আসলে বলার মতো না। আমার মনে হয় যে বাহিরের আপেল কিনে খাওয়ার চাইতে বাংলাদেশের 1 কেজি বড়ই কিনে খাওয়া অনেক ভালো। বন্ধুরা, আমার এই কৃষকের মাঠের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার এই ভিডিওটা যারা আমার ফেসবুক অথবা ফেসবুক পেজে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।